لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিংবা নমরুদ কেউ হবে চিরকাল রহিনা কেউ হবে পৃথিবীতে রহিনা পৃথিবীতে কেউ তো স্থায়ী হবে না হোক না সে ফেরাউন কিংবা নমরুদ কেউ হবে পৃথিবীতে রহিনা কেউ হবে চিরকাল রহিনা চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে তো সুকাশ দেয় না কাউকে তো অবকাশ দেয় না ফেরাউন শেষ পথ ছিল না মৃত্যু তাকে ছেড়ে দিল না থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন কেউ ভাবে তার ভয়ে রহি না কেউ ভাবে তার ভয়ে রহি না পৃথিবীতে কেউ তো স্থায়ী হবে না হোক না সে
হবে। এই জন্য আমাদের উচিত দালান কোঠা বিল্ডিং তৈরি করার আগে যেখানে আমরা চিরস্থায়ীভাবে থাকবো সেই জায়গাটা আগে মেরামত করা, সেই জায়গাটার ব্যবস্থা করা। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। আর আমরা ব্যস্ত হয়ে যাই দুনিয়া দালান কোঠা করার জন্য, বিল্ডিং বানানোর জন্য। যার একতলা রয়েছে সে আর চায় আরেকতলা কিভাবে করবে, যার দুইতলা রয়েছে সে চায় আরেকতলা কিভাবে করবে। কিন্তু এটা তো স্থায়ী নয়। আপনার স্থায়ী জায়গা হচ্ছে কবর। এই কবরের জায়গাটা যদি আপনি, কবরের সামানটা যদি আপনি দুনিয়ার মধ্যে জোগাড় করে কবরের জগতে যেতে পারেন, তাহলে আপনার আখিরাতটা হয়ে যাবে জান্নাতের বাগান। কোরআন না সুবহানাল্লাহ। আমার ভাই, আজকে আমরা একটি সূরা থেকে কথা শুনব। সূরাটা হচ্ছে নাস, সূরাতুন নাস। এই সূরাটা মাদানী সূরা, একটি রুকু, 3টি আয়াত। এই সূরা থেকে আমরা ইনশাআল্লাহ কথা বলব। যারা পারেন সকলে আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা আমরা আজকে সূরা থেকে যতক্ষণ সময় খোলায় আমরা এই সূরা থেকে ইনশাআল্লাহ কথা বলব। তার আগে একটি সূরা থেকে, একটি আয়াত থেকে যদি আপনি আমি কথা শুনতে চাই, তাহলে প্রথম নম্বরে আপনাকে খেয়াল করতে হবে এই সূরা অথবা এই আয়াতের ব্যাখ্যা কি বলেছে, শানে নজুলে কি বলেছেন, আল্লাহ ব্যাখ্যায় কি বলেছেন। এরপরে যদি আপনি আয়াতের তাফসীর করতে যান অথবা অনুবাদ করতে যান, তখন আপনার মস্তিষ্কের মধ্যে অবশ্যই আপনি এই সূরা থেকে আপনি কিছু শিখতে পারবেন। এই সূরার তাফসীরের মধ্যে কয়েকটি ব্যাখ্যা পাওয়া যায়, কয়েকটি ব্যাখ্যাই পাওয়া যায়। তার মধ্যে আমি 2-3টা ব্যাখ্যা আপনাদেরকে শোনাবো। এক নম্বর ব্যাখ্যা, ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব নাসাই শরীফে এনেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন আব্দুল্লাহ ইবনে উতবাকে জিজ্ঞাসা করলো, হে ইবনে উতবা, এই সূরাটা কি জন্য নাযিল হয়েছে, কি সম্পর্কে নাযিল হয়েছে, তুমি কিছু জানো? তখন উতবা বললেন, হ্যাঁ আমি অবশ্যই জানি। এই সূরাটার মধ্যে ইসলামের বিজয় সম্পর্কে, ইসলাম যে বিজয় হয়ে যাবে, ইসলামের বিজয়ের কথা সুস্পষ্টভাবে উল্লেখিত রয়েছে কোরআনে। সুবহানাল্লাহ। ইবনে উতবা আরো বলেন, আর এই সূরার মধ্যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ বিদ্যমান দেখতে পেয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হে উতবা, তুমি সত্যি বলেছো। কোরআনে সুবহানাল্লাহ। আরেকটি ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়, ইমাম বাইহাকি তার বিখ্যাত কিতাব বাইহাকি শরীফে এনেছেন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই সূরা নাসর যখন নাযিল হয়ে গেল, এই সূরা নাসর নাযিল হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডেকে বলতেছেন, হে আমার মেয়ে মা ফাতেমা, আমার মৃত্যুর সংবাদ তো চলে এসেছে। আমি তো দুনিয়ার বুকে মনে হয় আর বেশি দিন জীবিত থাকবো না, মৃত্যুর কবলে যেতে হবে। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনে তিনি কান্নাকাটি করতেছেন। অন্যান্য সাহাবারা দেখতে পেলেন, কিছুক্ষণ পর মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবার মুস্কি হাসতেছেন। সাহাবারা জিজ্ঞাসা করলো, হে মা ফাতেমা, তুমি দেখলাম কান্নাকাটি করতেছো, এখন তুমি কেন হাসাহাসি করতেছো?
মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জবাব বলেন, হে আমার বাবার সাহাবারা, শুনো শুনো, আমি প্রথমে কান্নাকাটি করেছি এই কারণে, কারণ আমার বাবা আমাকে বলেছে আমার বাবা দুনিয়া থেকে চলে যাবে। এই কথা শোনার পর আমি কান্নাকাটি করতেছিলাম। দ্বিতীয় নম্বরে তুমি দেখেছো আমি মুস্কি হেসেছি। দ্বিতীয় নম্বরে মুস্কি হাসার কারণ হলো আমার বাবা আমার কানের মধ্যে বলে দিয়েছে মৃত্যুর পর যখন জান্নাতে চলে যাব, আমরা যখন জান্নাতে যাব, ও মা ফাতেমা তুমি কান্নাকাটি করিও না, তুমি ধৈর্য ধারণ করো, কারণ আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে ওই জান্নাতের মধ্যে আমার পরিবার বর্গ হবে, তুমি সর্বপ্রথম আমার সাথে জান্নাতে দেখা করবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কথা শোনার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মুস্কি হাসতেছে, মুস্কি হাসাহাসি করতেছে। সাহাবারা জিজ্ঞাসা করলো, আমরা কি তাহলে রাসূলের সাথে জান্নাতে যেতে পারবো না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহর নবী, সাহাবারা তোমরা জান্নাতে যেতে পারবা, এক নাম্বার কন্ডিশন হলো যদি রাসূলের আনুগত্য, রাসূলের দাসত্ব, রাসূলের রাজনৈতিক জীবন যদি পরিপূর্ণভাবে তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে তোমরা রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। আরেকটা ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের মধ্যে এটা পাওয়া যায় যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ছোট বালক, কৈশোর বাচ্চা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বদরের সাহাবাদের যে মজলিসটা ছিল, কোন বৈঠক ছিল, ওই বৈঠকে তাকে নিয়ে যেতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিয়ে যেতেন বিভিন্ন বৈঠকে। একদিন এক মজলিসে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর অন্যান্য সাহাবারা আবদার করে বসলো, হে আল্লাহর নবী, সাহাবী তুমি কেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমাদের মজলিসে কেন আনো? সে তো ছোট মানুষ, সে তো আমাদের সামনে বসার যোগ্য নয়। আমাদের সমাজে এরকম কিছু লোক রয়েছে, দেখবেন মুরব্বীদের সামনে যদি ছোট বাচ্চারা যায়, আমরা তাদেরকে বাধা দেই না? জোরে বলেন, বাধা দেই না? অবশ্যই বাধা দেয়। এটা একটা মজলিসের দেখতেও খারাপ দেখা যায়, বড়দের মধ্যে ছোটরা কেন বসবে? এই প্রসঙ্গ অনুযায়ী অন্যান্য সাহাবারা হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, এই ছোট বাচ্চা, কিশোর বাচ্চাকে কেন আমাদের মজলিসে নিয়ে আসো? তাকে না নিয়ে আসলে তো ভালো হয়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর নবীর সাহাবারা তোমরা তাকে হয়তো চিনতে পারো না, সে ছোট বালক বলে দিবে, কিন্তু আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবা তিনি, তোমরা হয়তো তাকে চিনতে পারো না। ওই মজলিসের মধ্যে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সকলকে একত্রিত করে বললেন এবং বলা শুরু করলেন, তোমরা যারা এখানে আছো তোমরা বলো তো সূরা নাসর কেন নাযিল হয়েছে? তোমরা বলো তো। কিছু কিছু সাহাবা বললেন সূরা নাসর এই জন্যই নাযিল হয়েছে, এই সূরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রাসূলকে ইঙ্গিত করে বলেছেন ইসলামের বিজয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসবিহ তাহলিল এগুলো বেশি বেশি করার নির্দেশ রয়েছে। আবার কিছু সংখ্যক সাহাবারা চুপ করে বসেছিল, তারা কোনো কথা বলে নাই। আমাদের মজলিসের মধ্যেও দেখবেন যে মানুষটা কিছু পারে সে হয়তো কথা বলে, যারা কিছু পারে না তারা অবশ্যই চুপ থাকে, ঠিক কি না? কিছু কিছু সংখ্যক সাহাবারা চুপ রইলেন। এরপর সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইঙ্গিত করে বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি সূরা নাসর সম্পর্কে কিছু জানো? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ আমি জানি। কি জানো তুমি? এই মজলিসের মধ্যে সকলে উত্তর দাও। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই সূরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
বদরের প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবাদেরকে নিয়ে যুদ্ধ করতে যাইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সিস্টেম ছিল না যে বদরের ময়দানে যুদ্ধে যাব। তাদের একটা টার্গেট ছিল, একটা কাফেলাকে আটকাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যুদ্ধ করতে হবে, আপনি চলে যান। আল্লাহর নবীর সাহাবারা রাসূলের সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাইতেছেন, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যবাহিনী ছিল মাত্র 313 জন। 313 জনের তলোয়ার নাই, ঘোড়া নাই, হাতি নাই, কিচ্ছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে যুদ্ধ করবেন? ইসলামের শুরু একটা যুদ্ধ ছিল বদরের ময়দান। আমার ভাইরা, 2টি ঘোড়া এবং 70টি উট নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে যাইতেছিলেন। পক্ষান্তরে আবু জাহলের বাহিনী ছিল 1000। তারা ছিল অস্ত্র শস্ত্রে সুসজ্জিত, তাদের কোনো অস্ত্রের অভাব ছিল না। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তরে যাইতেছিলেন, সাফরা টিলা সমূহ যখন অতিক্রম করলেন, তখন দেখতে পেলেন আবু জাহেলের শত্রু, রাসূলুল্লাহর শত্রু বাহিনী আবু জাহেল তার বিরাট বাহিনী কাফেলা নিয়ে 1000 সৈন্য বাহিনী নিয়ে তারা বদরের প্রান্তরে আগেই চলেছে। চলে যাওয়ার পর তারা একটি উঁচু টিলা সমূহের মধ্যে অবস্থান করলেন। আর আমার নবী, আপনার নবী, প্রিয় নবী, দুজাহানের নবী, তিনি চাইতে চাইতে লেট হয়ে গেছিল। তিনি একটি সাফরা টিলা সমূহ জায়গার মধ্যে স্থান নিলেন। সেই জায়গাটা উঁচু ছিল না, জায়গাটা ছিল নিচু, বালু। সে জায়গাটা কি ছিল? বালু। এবার আপনারা বলুন, বালুর মধ্যে কি হাঁটা যায়? দেখবেন এদিকে হাঁটবেন ওদিকে চলে যায় এবং পা দেখা যায়, উঠতে কষ্ট হয়, এরকম হয় না? আর আবু জাহেলরা তারা আগে চলে গিয়েছিল। যাওয়ার পর তারা ভালো স্থানে শক্ত মাটির মধ্যে অবস্থান করে, আর তারা ছিল অস্ত্র শস্ত্রে সুসজ্জিত। তাদের কোনো কমতি ছিল না, তলোয়ার ঘোড়া সবকিছু রয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী ছিল কত? মাত্র 313 জন। এবার আপনারা বলুন, কোথায় 313 জন আর কোথায় হচ্ছে কত? 1000? পারা যাবে? পারা তো যাবে না অবশ্যই। আমার ভাইরা, বদরের প্রান্তরে রমজান মাস সক্রিয় মাস, আল্লাহর নবীর সাহাবারা রোজা ছিল, ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে যাওয়ার পর সন্ধ্যার পর দেখা গেল আকাশ থেকে বৃষ্টি নাযিল করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর কি কারিশমা এখানে ছিল! আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাহাবীদেরকে এটাই বুঝাইতে চেয়েছিলেন, তারা যে বদরের প্রান্তরে গেল, তাদের অস্ত্র নাই, শস্ত্র নাই, তারা একটা ভালো জায়গার মধ্যে অবস্থান করতে পারবে না, তাদের মনের মধ্যে যেন আকাঙ্ক্ষা না আসে, তারা বিজয় লাভ করতে পারবে না। এরকম যেন আশা আকাঙ্ক্ষা না আসে, এই কারণে রব্বুল আলামিন সন্ধ্যার পরে দেখা গেল বৃষ্টি নাযিল করে দিল। এই কথা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ইদি ইউবাশশিরুকুমুন নুআসা আমানাতাম মিনহু ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মা'আন লিয়ুতাহহিরাকুম বিহি ওয়া ইউযহিবা আনকুম রিজসাশ শাইতান ওয়া লিয়ারবিতা আলা কুলুবিকুম ওয়া ইউসাব্বিতা বিহিল আকদাম। সুবহানাল্লাহ। স্মরণ করো এই কথা, যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শান্তির জন্য আসমান থেকে বৃষ্টি নাযিল করলেন, ফলে তোমরা শান্তির মধ্যে পৌঁছাইতে পারলে। আর তোমরা কি করতে পারলে? পানিগুলো পান করতে পারলে। শয়তানের দড়িগুলো থেকে তোমাদেরকে চলে গেল এবং বালিগুলো যে রয়েছে বালিগুলি, ওই বালিগুলো আমি মুহূর্তের মধ্যে বৃষ্টির পানি দিয়ে আমি শক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এবার আপনারা বলুন, যে জায়গাটার মধ্যে বৃষ্টির পানি পড়ে, বালুর মধ্যে বৃষ্টির পানি পড়লে বালুর জায়গা কি কাদা যুক্ত হয় নাকি শক্ত হয়? জোরে বলেন, শক্ত হয়। আর যদি শুকনা মাটি
পানি পড়ে ওই জায়গাটা কি শক্ত হয় নাকি কাদাযুক্ত হয়? ওইদিকে আবু জাহেলের যে সেনাবাহিনী সৈন্যবাহিনীরা গিয়েছিল তারা কাদার মধ্যে গড়াগড়ি খাইতেছে, কারণ তারা তো শুকনা মাটির মধ্যে অবস্থান করছে, কিন্তু বৃষ্টি পড়ার কারণে গড়াগড়ি আসা নাই। জোরে বলেন, এই শুকনা মাটি দিয়ে শুকনা মাটিটা কাদাযুক্ত হয়ে গেল। আল্লাহ কি কাজ? আল্লাহই কাজ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইযা জাআ নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য করবে ওয়াল ফাতহু, এবং বিজয় হবে। আমার ভাইরা বলতেছিলাম আবু জাহেলের সৈন্যবাহিনীরা তারা পক্ষান্তরে মাটির মধ্যে গড়াগড়ি খাইতেছে, তারা ঠিক মতো ঘুমাইতে যেতে পারে নাই। আর এদিকে আল্লাহর নবীর সাহাবারা বদরের প্রান্তরে তারা বৃষ্টির পানি ভক্ষণ করে, ঠান্ডা শীতল হাওয়া ভক্ষণ করে বদরের আগের রাত্রি সাহাবারা সুন্দর মতো ঘুমিয়ে গেলেন। আর ওইদিকে আবু জাহেলের সৈন্যবাহিনীরা কিন্তু ঘুমাইতে পারে নাই। আমার ভাইরা সকল বুঝবেন, মনোযোগ দিয়ে শুনবেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা রাতের মধ্যে ঘুমিয়ে গেলেন, রাসূলের সাহাবা সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বদরের প্রান্তরে দেখতে পেলাম, বদরের আগের রাতে দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে ঘুমায় নাই। কারণ রাসূলের মাথার মধ্যে হচ্ছে টেনশন, কারণ হচ্ছে আমার অস্ত্র নাই, কিছু নাই, কি নিয়ে সকালের মধ্যে যুদ্ধে নামবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে একটা টেনশন সর্বদা কাজ করতেছে। রাসূল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে শুরু করলেন। এবার আপনারাই বলুন তো, রাসূল যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, সে আল্লাহকে রাসূলকে দিবে কি দিবে না? দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানাচ্ছেন, হে নবী আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন, সুসংবাদ দাও মুসলমানদের বিজয় সন্নিকটে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সুসংবাদ দিয়েছেন। সূরা আল-ফালার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন, ইনতাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছেন, হে নবী, যখন আপনি রাতের অন্ধকারে আমার কাছে হাত তুলে কান্নাকাটি করতেছিলেন, আর আপনি যদি আমার কাছে হাত তুলে ওই হাত আমি কবুল করে নিব। বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। হে রাসূল, আপনি কাফেরের সংখ্যা বেশি দেখে আপনি কখনো ভয় পাবেন না, হতাশ হবেন না, কারণ আমার স্পেশাল বাহিনী, আমার হাজার হাজার ফেরেশতা বাহিনী। এক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, কালকে সকালের মধ্যে আপনি দেখতে পাবেন আসমান থেকে 1000 বাহিনী আপনার হয়ে যুদ্ধ করছে। আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ পাক বলতেছেন 2000 বাহিনী, অন্য আয়াতে বলতেছেন 5000 বাহিনী। তার মানে এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে আয়াত নাযিল করে সান্ত্বনা দিচ্ছেন, হে রাসূল আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, কারণ আপনি যেহেতু আমার কাছে চেয়েছেন, আর এই বদরের প্রান্তরে আমি আল্লাহ আপনাকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যখন সান্ত্বনা দিচ্ছেন, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে তার প্রিয় বন্ধু আবু বকরকে ডাকলেন। আইনা আবু বকর, আবু বকর তুমি কোথায়? আবশির, সুসংবাদ দাও। আতাইকা রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য দেখে আমি আমার চোখের সামনে দেখতে পাইতেছি উতবা, শাইবা, আবু জাহেলের লাশ বলে আমার চোখের সামনে নাড়ানাড়ি করতেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, এই 313 জনের বাহিনীর মধ্যে আল্লাহর নবী সাহাবাদের ঈমানের তেজ বেড়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর এক মুঠো বালু হাতে নিলেন। বালু হাতে নিয়ে বলতেছেন, বালু হাতে নিয়ে সারাদিন ভুজুহ বলে ছুঁড়ে ফেলে দিলেন। একটা কথা মনে রাখবেন, আমি যদি এই হাতে এক মুষ্টি বালু নিই, বালু নিয়ে যদি সকলের এখানে ছুঁড়ে ফেলে দিই,
সবার চোখে মুখে যাবে? যাবে। কথা বলেন, সবার চোখে তো যাবে না। কমপক্ষে 10 জন, পক্ষান্তর 20 জন, হাইস্ট 50 জন চোখে মুখে যাবে। 1000 সৈন্যবাহিনীর কাছে কি যাবে? যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক মুঠো বালু হাতে নিয়ে সারাগুলো জোর করে ছেড়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা গেল ওই বালুগুলো 1000 সৈন্য কাফের মুশরিকদের সৈন্যবাহিনীর চোখে মুখে দিয়ে পড়লে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলতেছেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী, আপনি তো হাতের মুঠোর মধ্যে বালু নিয়েছেন, 1000 কাফের মুশরিকদের চোখের মধ্যে আমি নিজ হাতে তাদের চোখে মুখে বালু পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার। আমার ভাইরা কথাগুলো বুঝবেন মনোযোগ দিয়ে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে বলতেছেন, যাও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। সাহাবারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। সাহাবাদেরকে রাসূল বলতে লাগলেন, এটা শুধু যুদ্ধের ময়দান নয়, এটা হলো একটা বেহেশতের ময়দান। এই যুদ্ধের ময়দানে যদি কোনো বান্দা যদি যে শহীদ হয়, সে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক বলতেছে, কাউদিস সামাওয়াতি ওয়াল আরদ, এটা হলো যুদ্ধের ময়দান। এই যুদ্ধের ময়দানের মধ্যে যদি কোনো বান্দা যে শহীদ হয়, বিশাল আসমান, বিশাল জমিন, যত বড় তার চেয়ে বিশাল আকাশ, বিশাল জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে জান্নাত উপহার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, একজন আনসারী যুবক সাহাবী, তার নাম হলো উমার ইবনে উমার। তিনি খেজুর খাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কথা শুনে তিনি বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, কি ফ্যান্টাস্টিক কথা আমাদেরকে শোনাইলেন। এই যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলে বুঝি বিশাল আসমান, বিশাল জমিন থেকেও এর চেয়ে বড় জান্নাত আমি পাবো। আল্লাহ রাসূল বলেন, না। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তুমি এই যুদ্ধের ময়দানে গিয়ে যদি শহীদ হতে পারো, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন বিশাল আসমান, বিশাল জমিন, তার থেকেও জান্নাতের থেকে বড় তোমাকে উপহার দিবে আল্লাহ রাব্বুল আলামিন। ওই সাহাবা খেজুর খাচ্ছিলেন, খেজুরের একটা ছুঁড়ে ফেলে দিলেন। ছুঁড়ে ফেলে দিয়ে বলতেছেন, আমি খেজুর খেয়ে সময় নষ্ট করব না, কারণ খেজুর খাইতে গেলে সময় নষ্ট হবে, কারণ আমার জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে। খেজুরের একটা ছুঁড়ে ফেলে দিয়ে তিনি বদরের ময়দানে নেমে গেলেন, অসংখ্য কাফের মুশরিকদেরকে শহীদ করে ফেললেন এবং নিজেও শহীদ হয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বদরের সাহাবীরা শহীদদের লাশ যখন আল্লাহ রাসূল একত্রিত করতেছিলেন, অন্যান্য সাহাবারা বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, এই সাহাবাকে চিনছেন আপনি? চিনছেন? ওই সাহাবা যে শহীদ হওয়ার জন্য সকালের খেজুরটাও ভোগ করে নাই, খেজুরটাও খায় নাই, তার জান্নাতের এতই লাভ, জান্নাতে যাওয়ার এতই উদ্দেশ্য, খেজুরটাও খায় নাই, শহীদ হওয়ার জন্য যুদ্ধের ময়দানে লাফিয়ে পড়েছেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বলছিলেন, হে আমার সাহাবারা, তোমরা সাক্ষী থাকো, আমি বলতেছি, আমি রাসূল বলতেছি, আল্লাহর ওয়াদা অনুযায়ী এই সাহাবা ওই জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে মহান্বিত হয়ে গেল, যুদ্ধের ময়দান শুরু হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহ পাক ওয়াদা করেছিল আসমান থেকে ফেরেশতা নাযিল করবে। ফেরেশতা নাযিল করতেছে, ফেরেশতা বলতেছে, কিন্তু কোন সাহাবারা ফেরেশতাদেরকে দেখে না। ফেরেশতাদেরকে দেখা যায়? দেখা যায় না। তবে এখানে একটা ঘটনা আছে। ঘটনা হইতেছে, দেখবেন বোবা প্রাণী যারা, এগুলো কিন্তু জিন অথবা যে আমরা ভূত যেগুলো বলি, এদের বোবা প্রাণীরা কিন্তু দেখতে পারে। ওই মজলিসের মধ্যে ইবলিস ছিল যুদ্ধের ময়দানে। কে ছিল? ইবলিস। ইবলিস আবু জাহেলকে একটা পরামর্শ দিয়েছিল, তুমি তো পারবা না, তুমি তো যুদ্ধের মধ্যে জয়ী হবা, কারণ হচ্ছে তোমার সৈন্যবাহিনী হচ্ছে 1000-এরও বেশি, সকলে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, আর মুহাম্মদের কিন্তু অস্ত্র নাই, সে জিতবে কেমনে? এইভাবে কি করতেছিল? পাম করতে দিতেছিল। এমন সময় ওই ইবলিস দেখতে পেল আকাশ থেকে ফেরেশতা নামতেছে, কারণ ইবলিস তো দেখতে পায়, মানুষ তো দেখতে পায় না। ইবলিস দেখতেছে যখন এইভাবে ফেরেশতা নাযিল হইতেছে, ইবলিস কি আর থাকবে? ওই ইবলিস
যখন এইভাবে ফেরেশতা নাযিল হইতে লাগলো, আবু জাহেলের ছেলে ইকরিমা রাদিয়াল্লাহু আনহু যেহেতু সে অমুসলিম ছিল, আবু জাহেলের পক্ষে যুদ্ধে এসেছিল, কিন্তু ইকরিমা কিন্তু মক্কা বিজয়ের পরে মুসলমান হয়ে গিয়েছিল। ইকরিমা বলতে লাগলো, আমি দেখতে পেলাম বদরের প্রান্তরে, আমি তো আমার বাবার পক্ষ থেকে যুদ্ধে এসেছিলাম, আমি দেখতে পেলাম আমার লোকে আমার সাথে সাহাবারা, আমার সাথে কাফের মুশরিকরা, দেখলাম তাদেরকে কোনো মুসলিম সৈন্যবাহিনী অ্যাটাক করে নেয়, মারতে নেয়, কিন্তু দেখতে পেলাম হঠাৎ করে তার কল্লাটা আলাদা হয়ে যায়, হঠাৎ করে তার কল্লাটা মাথা থেকে কোথায় পড়ে যায়। এই কিনা বলতে লাগলো, আমি দেখতে পেলাম সৈন্যবাহিনীদেরকে কেউ আঘাত করে নাই, কিন্তু কল্লাটা অটোমেটিক দুনিয়ার থেকে পড়ে যায়। ওই যুদ্ধের ময়দানে কোনো মুসলিম সৈন্যবাহিনী আঘাত করে নাই, কিন্তু অটোমেটিক কল্লাটা পড়ে যায়। ইকরিমার কথা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মা'আকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা ফাদরিবু ফাওকাল আ'নাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আসমান থেকে ওহী নাযিল করলেন, আসমান থেকে ফেরেশতা নাযিল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করেছিলেন, যাও 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 বদরের প্রান্তরে মুসলিমদের হয়ে কাজ করো, কাফেরদের মাথা থেকে শুরু করলাম আরম্ভ করে দিও, অন্য কিছু করবে না। আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী ইকরিমা বলতেছে, আমি দেখতে পেলাম ওই বদরের প্রান্তরে আমার সাথে যে সৈন্যরা ছিল তাদেরকে কেউ মারে না, কিন্তু মাথাটা অটোমেটিক জমিনের মধ্যে পড়ে যায়। এদেরকে দুনিয়ার কোনো কেউ মারে না, মারতেছেন কে? জোরে বলে। এদের উপরে সরাসরি অ্যাকশন নিতেছেন কে? আল্লাহ। আমার ভাইরা আব্দুর রহমান বিন আউফ তিনি বলতে লাগলেন, বদরের প্রান্তরে রণাঙ্গন করে যখন রক্তাক্ত সবাই বদরের প্রান্তরে আমি দেখতে পেলাম দুইটি কিশোর বাচ্চা, আফরাদ গোত্রের দুইটি কিশোর বাচ্চা, একজন নাম হচ্ছে মুআজ, আরেকজন নাম হচ্ছে মুআজ, দুইটা শিশুর বাচ্চা আমার চোখের সামনে খালি কারা যেন ঘুরতেছে। আমার এদেরকে দেখে ডিস্টার্ব ফিল হলো, তারা কেন যুদ্ধের ময়দানে এসেছে? আমার ভাইরা, এই দুইজন কিশোর বাচ্চা কিভাবে বদরের প্রান্তরে যুদ্ধের মধ্যে চাষ পেয়েছিল আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সৈন্য বাহিনী গঠন করেছিল, সৈন্য বাহিনী গঠন করার পর এই দুটি শিশু বাচ্চা এসে বলছে, আল্লাহ রাসূল আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমরা যুদ্ধ করব। আল্লাহ রাসূল বললেন, না, তোমাদেরকে যুদ্ধে নেওয়া যাবে না, কারণ হচ্ছে তোমরা ছোট মানুষ, তোমরা যুদ্ধে যেয়ে কি করবা? তখন আজ বলতেছে, আল্লাহ রাসূলকে বলতেছে, আমার রাসূল আমি তো বড়, আমাকে নিয়ে যাও, ও ছোট, ওকে নিয়ে যেও না। তখন মুআজ বলছে, ভাই তুমি কি বললা? তুমি এটা কি বললা? আমরা একসাথে ঘুমাই, একসাথে খানা খাই, একসাথে আমরা একত্রিত ভাবে চলাফেরা করি, তুমি তুমি বুঝি একা যুদ্ধে যাবা? আমাকে নিয়ে যাও। তখন ছোট ভাই মুআজ বলতেছেন, হে আল্লাহর রাসূল, তো বয়সে বড় কি হবে? বয়সে বড় হলে কি হবে, কিন্তু তার মধ্যে, তার শরীরের মধ্যে কিন্তু শক্তি কম, আমার কিন্তু শক্তি বেশি। যদি আপনি পরীক্ষা করতে চান, তাহলে আমাদের দুজনের মধ্যে কুস্তি লাগায় দেন। আল্লাহ রাসূল মুস্কি এসে বললেন, যাও তোমরা মারামারি করো, দেখি কে ভালো পারে। মা যখন মুআজকে ধরলো, মুআজকে ধরে ফেলতে অফার ছোট ভাই বলতেছে, বড় ভাইকে কানে কানে, বড় ভাই তোমার সাথে যে আমি পারবো না সেটা তো আমিও জানি, তোমার সাথে যে আমি পারবো না সেটা আমি জানি, কিন্তু যুদ্ধের ময়দানে আমিও শরীক নিতে চাই, তুমি আমাকে একটু লুজ দাও, এবার তোমাকে আমি বলে ফেলাই দেই। তাহলে আল্লাহ রাসূল যে প্রথম অবস্থায় আমাকে ফেলে দিলে কি হবে, দ্বিতীয় অবস্থায় আমি তোমাকে ফেলে দিয়েছি, দুইজনের চাষ পাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাসূলের দুইজনের কথা শুনে ফেললেন, শুনে খুশি হয়ে বললেন, যাও যাও তোমরা দুইজনকে আমি যুদ্ধের অনুমতি দিয়ে দিলাম, তোমরা দুইজন করে যাও। আমার ভাইরা আব্দুর রহমান বিন আউফ বলতেছেন, আমি যুদ্ধের ময়দানে দেখতে পেলাম এই দুটি শিশু বাচ্চা যখন আমার সামনে দিয়ে হাঁটছিলাম, ডিস্টার্ব ফিল করলাম, এই দুটি ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে এসে কি করবে? তখন ওই
ছোট বাচ্চাগুলো আব্দুর রহমান বিন আউফের দিকে এসে বলতেছে, ইয়া আম্মি, হে চাচা, আইনা আবু জাহেল, আবু জাহেল কোথায়? আবু জাহেলকে দেখাইয়া দেন। আব্দুর রহমান বিন আউফ বলল, আমি অবাক হলাম, আবু জাহেলকে এই ছোট বাচ্চারা খুঁজে কেন? আব্দুর রহমান বিন আউফ এই কথা বলার পর আমি অবাক হলাম, তারা আবু জাহেলকে খুঁজতেছে কেন? আমি জিজ্ঞাসা করলাম, হে কিশোর বাচ্চা, তোমরা কেন আবু জাহেলকে খুঁজতেছো? তখন মা জবাব বলতেছে, আমি শুনছি মক্কার জমিনের মধ্যে এই আবু জাহেল আমার নবীকে নাকি বেশি কষ্ট দিয়েছে। আমি শুনেছি মক্কার জমিনের মধ্যে আমার রাসূলকে বেশি আঘাত করেছে আবু জাহেল। আমরা আজকে নিয়ত করে এসেছি এই আবু জাহেলকে বদরের প্রান্তরে হত্যা করে শহীদ করে আমরা বদরের প্রান্তর ত্যাগ করব। আল্লাহু আকবার। দেখছেন, আপনারা দেখছেন ছোট মানুষ হলে কি হবে, ইমানের তেজ কত বড়। এরকম রাসূল প্রেমিক মানুষ যদি দুনিয়ার বুকে থাকতো, ইসলামকে নিয়ে কেউ এত কথা কেউ বাংলাদেশে প্রশ্ন করে না, ঠিক না? আব্দুর রহমান বিন আউফ বলল, তুমি তো আবু জাহেলের ধারও কাছে যাইতে পারবে না, কারণ আবু জাহেল কিন্তু একা থাকে না। এবার আপনারা বলুন তো, নেতা কোন নেতা থাকে? নেতার সাথে চান্স আছে না নাই? আছে না নাই? নেতা কখনো একা থাকে না, তার কাছে তুমি যাইতে পারবে না। তুমি তার চিন্তা ভাব দিয়ে যুদ্ধ করো। মাছ বলতেছে, শুধু চাচা আপনি দেখাইয়া দেন কিভাবে যাবো, এটা আমার দুই ভাইয়ের দায়িত্ব। আব্দুর রহমান বিন আউফ বললেন, আমি যখন দেখাই দিলাম ও আবু জাহেল একটা উষ্টির ভিতরে আরোহণ করে আছে, বসে আছে, আমি যখন দেখাই দিলাম এই ছোট্ট ভাই দুটি আল্লাহু আকবার বলে যুদ্ধের ময়দানে আবু জাহেলের দিকে ছুটে গেল। আমার ভাই আবু জাহেলের চারপাশে সৈন্য বাহিনী আছে, হাদিসের মধ্যে পাওয়া যায় এই সৈন্য বাহিনী যারা উপবিষ্ট হয়েছিল তার পায়ের ফাঁক দিয়ে এই দুটি শিশু বাচ্চা ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর তার তরবারি দিয়া আবু জাহেলের পায়ের মধ্যে আল্লাহু আকবার বলে কোপ দিলেন। আল্লাহু আকবার। আমার ভাইরা যখন আল্লাহু আকবার বলে এই তরবারি দিয়ে কোপ দিলেন, আবু জাহেলের পাটা দুনিয়ার বুকে পড়ে গেল। আবু জাহেলের ছেলেটা দেখতে পেল, ইকরিমা দেখতে পেল আমার পা পড়ে গেছে। এবার আপনারা বলুন, কোটের মধ্যে যদি কোনো মানুষ থাকে, পা যদি কাটা ফেলা যায়, সে কি আর কোটের মধ্যে থাকে না, পড়ে যাবে? আবু জাহেল ভাঙ করে পড়ে গেল। পড়ে যাওয়ার পর আব্দুল ইকরিমা বলতেছে, দেখলাম আমার আব্বার পাটা কেটে ফেললো, আমি কি বসে থাকতে পারি? ইকরিমা তখন যে মাঝের এই জায়গার মধ্যে একটা কূপ দিল, ছোট বাচ্চা যে বাচ্চাটা আবু জাহেলকে কূপ দিছে, ওই বাচ্চাকে ইকরিমা আবু জাহেলের ছেলে এই জায়গার মধ্যে ডান হাতের মধ্যে একটা কূপ দিল, কূপ দিয়ে হাতটা ফেলে দিল। যখন মানুষ দেখতে পেল ডান হাতে আর তরবারি ধরতে পারে না, এবার কি করবে? তরবারটা বাম হাতে নিল। বাম হাতে নেওয়ার পর দেখতেছে হাতটা চলে আসে, ডিস্টার্ব ফিল হয়, এই হাতে তরবারি চালাতে পারে না। তখন মানুষ এই পায়ের মধ্যে হাতটা লাগিয়ে আল্লাহু আকবার বলে শেষ নাম্বার কূপ দিয়ে হাতটা জমিনের মধ্যে ফেলে দিলেন। আল্লাহু আকবার। আমার ভাইরা এরপরে মানুষ সহ দুইজনে এসে আবু জাহেলকে কতল করে ফেললো, আবু জাহেলকে হত্যা করে ফেললো। কিছুক্ষণ পরে সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন বদরের প্রান্তরে দেখলাম আবু জাহেলের দম আসতেছে আর যাইতেছে এমন অবস্থায়, তখন আমি আবু জাহেলকে কতল করার জন্য গেলাম। শেষ নম্বর আঘাত করে আমি আবু জাহেলকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সংখ্যায় গরিষ্ঠ কম হলে বিজয় আসবে না, এটা কোনো কথা নয়। কথা হচ্ছে ইমানে যোগ থাকতে হবে। এই শিশু বাচ্চাদেরকে দিয়ে ইসলামের বড় দুশমনকে হত্যা করেছিলেন কে? জোরে বলেন। এই জন্য মাথায় এটা আনবেন না কখনো যে আমরা তো সংখ্যায় কম, বিজয় বুঝে আমাদের আসবে না, এটা কখনোই মাথায় আনবে না। কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা নিরাশ হইও না, হতাশ হইও না, ওয়া আনতুমুল আ'লাউন, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম বিজয় তোমারই হবে। সুবহানাল্লাহ। ওয়া আনতুমুল আ'লাউন, শুধু কন্ডিশন হলো একটা, আগে আপনাকে মুমিন হতে হবে। আগে কি হতে হবে? আপনি যদি পরিপূর্ণ মুমিন হতে পারে, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। কোরআন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ফাতাফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গেছে। মুমিনরা, মুমিন আর মুসলমানের মধ্যে পার্থক্য আছে না?
মুসলমান তো সবাই দাবি করি, মুমিন কি সবাই হতে পারছি? সবাই তো হতে পারি। এই জন্য পরিপূর্ণভাবে মুমিন হতে পারবেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলা সাহায্য আসবে এবং বিজয় আসবে, তখনই ইসলামের বিজয় হবে। কোরআন সুবহানাল্লাহ। এখন শুধু পড়া শুরু করছি না, আরো অনেক কথা হয়ে গেছে। এরপর দ্বিতীয় নম্বর আয়াত আছে, তৃতীয় নম্বর আয়াত আছে, এর সাড়ে নজুল এখন বাকি হয়ে গেছে, সময় তো শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আপনারা জুম্মার দিন একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। আপনারা যদি গঠনমূলক আলোচনা